This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুরু হতেই ছুটেছে ঘুম। বাংলাদেশের ফেরার পালা সেটা লেগে রয়েছে। হাকিমপুর সীমান্তে অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা রয়েছেন তাদের ভিড় সেখানে দিনের পর দিন বেড়েই চলেছে। সুজয় রয়েছেন সরাসরি, সুজয়ের কাছে চলে যাবো এই মুহূর্তে। সুজয়, তুমি এই মুহূর্তে হাকিমপুরে রয়েছো, সেই সীমান্তে রয়েছো। আজ এই হাকিমপুর সীমান্তে ঠিক কি ছবি ধরা পড়ছে? একেবারে দেখো, হাকিমপুর সীমান্তে গতকাল যে ছবিটা আমরা দেখেছিলাম, যে জায়গাটা খালি ছিল, আজকে সেই যে জায়গাটা লোকজন ছিল বাংলাদেশিরা, তারা ইতিমধ্যেই চলে গিয়েছে। তার কারণ পুশব্যাক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সকাল থেকে বিএসএফের 3টে গাড়িতে করে তাদেরকে বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, এবং এরই মধ্যে স্থানীয় একটি সংগঠন তারা এখানে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছ তাদের রয়েছেন প্রত্যেকে। আমি একটু কথা বলার চেষ্টা করব। যদি দাবিগুলো আমরা চাই রোহিঙ্গা মুক্ত বাংলা চাই, রোহিঙ্গা মুক্ত বাংলা চাই। বাংলাদেশিরা কালকে এখানে ছিল, সেটা আমরা জানতে চাই। আপনার মূল দাবিগুলো? আমাদের মূল দাবি হচ্ছে যে এই ভারতবর্ষে যেন শুধুমাত্র ভারতীয়রা থাকে। যারা অনুপ্রবেশকারী বাইরের দেশ থেকে এসছে তারা আমাদের এখানে থাকার কোনো অধিকার নেই। তারা দীর্ঘদিন ধরে এখানে কাদের মদতে রয়েছে সেটা আমরা জানতে চাই একেবারে। এবং একই সঙ্গে তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, উল্টো দিকে কয়েকজন রয়েছেন যারা এখানে কথা বলতে এসেছে। কি দাবি? দাবি কি? কি বলতে? আপনি হাত দেবেন না। আপনি কি বলছেন? এখানে লোকাল লোক না। আপনি কি বলছেন? আপনার লোক না তো, ওটা ওখানকার লোক। এখানকার লোক কি কথা? গায়ে হাত দিচ্ছ? গায়ে হাত দিচ্ছ কেন? তোমরা বিক্ষোভটা কি? তোমরা এখানে কি করছো? আপনাদের বক্তব্য বলুন। স্থানীয় লোক গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না। আপনারা কি বক্তব্য বলুন? আমরা এখানে বসবাস করি, এরা বাইরের লোক, এই বর্ডার সম্বন্ধে এরা কিছুই জানে না। তো এখানে আন্দোলন করছে কেন ওরা? আমাদের সেইটা জানে। বলুন আপনাদের বক্তব্য। গায়ে হাত দেবেন, গায়ে হাত দিচ্ছেন না। কি আপনাদের অভিযোগটা কি? আপনাদের অভিযোগটা কি? আমরা মোটরসাইকেলে দাঁড়িয়ে আছি, আমার ফটোটা চলছে কেন? আমরা তো যাচ্ছি হাকিমপুরের দিকে, আমার তো কোনো সমস্যা নেই, আপনারা যা পারেন করেন। আমি যাচ্ছি, আমার ফটোটা চলছে কেন? ওই ভদ্রলোক একটা চালিয়েছিল। আপনি সংবাদ মাধ্যমে গায়ে হাত দিচ্ছেন কেন? আপনার গায়ে হাত দেয়নি, আপনি আমার ফালতু কথা বলেন। ক্যামেরা রেকর্ড হলো, আপনার গায়ে আপনি রেকর্ডিং করছেন, করেন রেকর্ডিং। আপনার বক্তব্য আপনি ধাক্কা দিচ্ছেন কেন? না, আপনার গায়ে ধাক্কা দেয়নি, আপনার গায়ে ধাক্কা। আমার কাছে ভিডিও। সুজয়, আমি একটা বিষয় তোমার কাছে স্পষ্ট হতে চাইবো। যারা তোমার গায়ে হাত দিল তারা কারা, কোথাকার বাসিন্দা তারা? গায়ে হাত দিচ্ছেন কি? বলুন। কোন সরকার বাড়িতে? বলুন কি অভিযোগ কি? আপনি ক্যামেরায় বলুন। কি বক্তব্য? বলবো কেন? ক্যামেরায় বলুন, ক্যামেরায় বলুন। গায়ে হাত দেবেন। সুজয়, এরা কারা? এরা কেন তোমাকে বাধা দিচ্ছে? এরা কারা? এদের পরিচয় কি? এদের কি বক্তব্য? কি বক্তব্য? আপনারা কারা বলুন, বলুন আপনারা কারা? একটুখানি অপেক্ষা করুন, এখান থেকে আমাদের যে হচ্ছে বিক্ষোভের ছবিটা দেখাতে বলবো। বিক্ষোভের ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ চলছে। চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে এই মুহূর্তে হাকিমপুর চেকপোস্টে। সুজয়, কি ছবি? দেখো, কিছু সময় আগেই আমরা দেখলাম কয়েকজন মানুষ, তারা স্থানীয় একটি সংগঠনের তরফ থেকে এসে তারা এই বাংলাদেশিদের হটানোর দাবিতে তারা বিক্ষোভ করছিলেন। এবং তারই মধ্যে উল্টো দিক থেকে কয়েকজন যারা নিজেদেরকে বলছেন তারাও স্থানীয় বাসিন্দারা, তারা হাকিমপুরের বাসিন্দা, তারা এখানে এসে আচমকাই বিক্ষোভ দেখাতে শুরু করলেন। এবং এই মুহূর্তে হাতাহাতির ছবিটা আমরা দেখাচ্ছি। এবং আমরা দেখলাম যে সংবাদ মাধ্যমকেও কিন্তু কি হয়েছে। দাদা, আপনার বক্তব্যটা কি বলুন? এই মুসলমান লেখা কেন ওখানে? আপনার মুসলমান লেখা, হিন্দু লেখা নেই কেন? খালি মুসলমান, হিন্দুরা যাবে না? আপনাদের দাবিটা কি? আপনারা কারা? আপনারা কোথাকার? আপনারা কোথায় বাসিন্দা? আমি এখানে বাসিন্দা। হ্যাঁ, আপনাদের অভিযোগটা বলুন। উনি বলছে এটা হিন্দুদের দেশ। কেন কথা বলবে কেন? বিক্ষোভ দেখাচ্ছেন, আপনারা ধাক্কাধাক্কি করছেন, হাতাহাতি। আমি ধাক্কা করিনি, কিন্তু ওই মহিলাটা কথা বলছে যে ওই মহিলা মারার দরকার। এরা কারা? যারা এসছে তারা কারা? স্থানীয়। হ্যাঁ, স্থানীয়। আপনারা সংবাদ মাধ্যমে গায়ে হাত তুলছেন। কেউ আমরা হাত তুলবো কেন? আমাদের ক্যামেরায় রয়েছে, আপনারা আমরা গায়ে হাত। আমার ফটো আজকে সব আছে, সমস্ত কিছু রেকর্ড হয়েছে। বিশৃঙ্খলা ছবিটা দেখছো যে এইমাত্র কিছু সময় আগে বিক্ষোভ এবং বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু দুপক্ষের যে হাতাহাতি, সেই হাতাহাতি পরিস্থিতি তৈরি হলো। আমার সহকর্মী অমিতকে বলবো একটু দেখানোর জন্য।
দাদা কি পরিস্থিতি তৈরি হলো এখানে, কি পরিস্থিতি? সুজয় তুমি আমাদের সঙ্গে থাকো, একবার দেখাই সেই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল দেখুন। আমি এক্ষুনি এলাম। আপনাদের লোক না তো, ওটা ওখানকার লোক, এখানকার লোক। কি কথা? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? এখানে তোমরা কি করছো? তোমরা বিক্ষোভটা কি? তোমরা এখানে কি করছো? তোমরা বার করতে না? আপনাদের বক্তব্য কি স্থানীয় লোক? আপনাদের বক্তব্য বলুন। স্থানীয় লোক এগুলো গায়ে হাত দেবেন না, এখানে বসবাস গায়ে হাত দেবেন না। আপনারা কি বক্তব্য বলুন? আমরা এখানে বসবাস করি, এরা বাইরের লোক, এই বর্ডার সম্বন্ধে এরা কিছুই জানে না। তো এখানে আন্দোলন করছে কেন ওরা, আমাদের সেইটা জানে। বলুন আপনাদের বক্তব্য, আপনি কি বলছেন? আপনাদের লোক না তো, ওটা ওখানকার লোক, এখানকার লোক। কি কথা? গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দিচ্ছ কেন? আমি আবারও চলে যাবো, সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি। সুজয়, তোমার কাছে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে জানতে চাইবো, যারা তোমার গায়ে হাত তুললো, যারা টিভি 9 বাংলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, তারা কারা, কি পরিচয় তাদের? আসার জন্য সমিতকে বলবো একটু এগিয়ে আসার জন্য, অমিতকে বলবো, সহকর্মী অমিত হেডফোনটা ইউজ কর। অমিত, আমি চেঁচিয়ে গলা চেঁচিয়ে হেডফোনটা ইউজ কর, চেঁচিয়ে গলা ফেটে হেডফোনটা ইউজ কর না। স্থানীয় লোক এগুলো গায়ে হাত দেবেন না, এখানে বসবাস গায়ে হাত দেবেন না। আপনারা কি বক্তব্য বলুন? আমরা এখানে বসবাস করি, এরা বাইরের লোক, এই বর্ডার সম্বন্ধে এরা কিছুই জানে না। তো এখানে আন্দোলন করছে কেন ওরা, আমাদের আপনাদের কে বললো যে ওই সংগঠনকে আমরা এনেছি? কে এনেছে? কে বলেছে? না জেনে কেন কথা বলছে? না জেনে কেন কথা বলছে? না জেনে কথা। ব্যক্তিগত ফটো তো তোলা হয়নি এখানে। আপনারা কারা? আপনারা কারা? আমরা ওই হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা এসেছি। বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে আমি আবার ছবিটা দেখা বলতে বলবো। বচসা চলছে দুপক্ষের মধ্যে, বচসা হাতাহাতি, এবং তারই মধ্যে বচসা হাতাহাতির আমরা ছবিটা দেখানোর চেষ্টা করব। এবং কিছু সময় আগেই যারা এখানে সংবাদ মাধ্যমের গায়ে হাত তুললো, টিভি 9 বাংলা, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করব তারা কারা। তারা প্রত্যেকে নিজেদেরকে স্থানীয় বলে দাবি করছে। বলুন আপনাদের অভিযোগটা কি, বলুন বলুন আপনারা কারা, আপনারা কারা বলুন, বলুন আপনারা কারা। আপনারা আপনাদের কথা বলছেন তো, আপনাদের অভিযোগটা কি বলুন। একটু কথা বলবো দাদা। 0 পয়েন্ট ছাড়া এই জায়গায় ডিউটি করে, অনুপ্রবেশ তো অবশ্যই হবে। 0 পয়েন্টে যেতে বলুন বিএসএফ কে। দাদা আপনার সঙ্গে কথা বলবো। আপনারা বলুন, শুনুন, আপনারা কি জানতে চাইছেন? কি আমরা জানতে চাইছি, এক এক করে দাঁড়ান, আমরা আপনার সঙ্গে কথা বলবো। আপনি তো রাস্তার উপরে ছিলেন, আপনাদের তরফ থেকে কয়েকজন এসে সংবাদ মাধ্যমের উপর চড়াও হলো কেন? আপনারা কারা? কেউ চড়া হয়নি এখানে। প্রত্যেকটা ক্যামেরা লাইভে চলছে, বরঞ্চ আপনারা চড়াইছেন। আপনারা বলুন যে আপনারা কেউ হয়নি এখানে। আমরা সবার বক্তব্য শোনাবো। কেউ চড়া হয়নি এখানে, কেউ চড়া হয়নি। শুনুন, আমি বলি, এই ভাইটিকে বাইরের থেকে এখানে লোক নিয়ে এসেছেন, এখানে এসেছে? বাইরের থেকে কে বলেছে? আপনারা লোক নিয়ে এসে এখানে আপনারা আন্দোলন জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। এখানকার বাসিন্দা কেউ না। আপনারা এখন এই এলাকায় আপনাদেরকে কে বলেছে যে না আমরা নিয়ে না এই এলাকা উত্তপ্ত করছেন আপনারা? আপনারা এখানে এলাকা উত্তপ্ত করছেন, শান্ত এলাকা কেন করছেন? আজকে সম্মানের সহিত আপনাদের জানাচ্ছি, বুঝলেন, আমরা আজকে এখানকার এলাকার মানুষ অতিষ্ঠ। কেন অতিষ্ঠ? আপনাদের জন্য। আপনারা এখান থেকে নিউজ করছেন, গিয়ে ভুলভাল নিউজটা করছেন। কি ভুল করেছি বলুন? এলাকা আমাদের হাকিমপুর বিদারী অঞ্চলের যে সীমান্ত, সেই সীমান্তকে আপনারা ক্লোষিত করছেন। আর এই সীমান্তে অনুপ্রবেশ কেন ঢুকলো সেই কৈফিয়তকারী এখানকার লোকাল যারা বাস করে তারা কি দেবে, না বিএসএফ দেবে? আপনারা কেন বিএসএফ এর কাছে প্রশ্ন করছেন? আমি এবার বিএসএফ এর কাছে প্রশ্ন করছেন, ওই তো চেকপোস্টে চলুন, চেকপোস্টে গিয়ে আপনার বিএসএফ এর কাছে জিজ্ঞাসা করুন যে অনুপ্রবেশ কিভাবে হলো। বিএসএফ যারা এখানে এসছেন, যারা অনুপ্রবেশকারী যারা এখানে এসে আছেন, তারা কেউ এসছেন 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে তিনি কত বছর দায়িত্ব নিয়েছেন? সেই স্বরাষ্ট্রমন্ত্রীর কি দায়িত্ব নেই যে অনুপ্রবেশগুলো কিভাবে ঢুকলো? আচ্ছা, আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বলেন। গতকাল এখানে যারা ব্যাগ বাক্স প্যাটরা নিয়েছিল আজকে খালি আছে, তারা আমরা দেখিয়েছি যে তারা বাংলাদেশি, তারা নিজেরাও স্বীকার করছেন তারা বাংলাদেশি, এবং তাদের এই মুহূর্তে পুশব্যাক চলছে। আমরা এই খবরে কোন ভুল তথ্য দিয়েছি আপনি? আপনারা যে ভুল তথ্য দিয়েছেন, এখানে
আপনার দেখাতে পারবেন এখানে রোহিঙ্গা TV9 বাংলা চ্যানেল, আপনি বলতে পারবেন আমরা রোহিঙ্গা শব্দটা বলেছি? এবিপি আনন্দ বলছে, আমার আর বাংলা বলছে। TV9 বাংলা কোথাও ভুল খবর দেখিয়েছে? রোহিঙ্গা এখানে রোহিঙ্গা কেউ নেই, ওনারা কেউ সংবাদ মাধ্যমে মিডিয়ার কেউ নন, সব বাংলাদেশি অনুপ্রবেশকারী। ওনারা কেউ নন। আর আপনাদের ভুল ধারণা দূর করি, আপনাদের কথা ভুল ধারণা দূর করি। আপনারা ভিডিও করতে এসেছেন, ভিডিও করে নিয়ে যান, আমরা তো খবর দেখাচ্ছি। তুলবে কেন? সেই কাজটা আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। এক সেকেন্ড, যারা এখানে কাগজ নিয়ে দাঁড়িয়েছিলেন তারা, তাই আমাদের এখানকার মানুষের প্রতিবাদ। ওরা এখানকার ওরা বহিরাগত, আমাদের সরাসরি লাইভ দেখাচ্ছে। আমরা আপনাদের বক্তব্যটাও তুলে ধরছি, আমরা আপনাদের বক্তব্যটা তুলে, এক সেকেন্ড, আমরা আপনাদের বক্তব্যটা আপনাকে লাইভে দেখাচ্ছি। আমি 2 মিনিট কথা বলছি। হ্যাঁ, একদম সাইলেন্ট। একজন বলুন। অ্যাকচুয়ালি আমাদের সীমান্তে বসবাস, জন্মসূত্রে আমরা সীমান্তবাসী। তো আমাদের চোখের সামনে যেটা ঘটে প্রতিনিয়ত বা আমরা যেটা দেখি, সেই অভিজ্ঞতার উপরে আজকে 2 মিনিট আমি কথা বলবো। আমরা যেটা জানি বা যেটা দেখেছি, যে তৎকালীন সময়ে 2016-14 নাগাদ গরুর লাইন চলতো, যেটা বিএসএফের মদতেই চলতো। এখান থেকে 2014, 15, 13, 12, 11 সাল অবধি, যেটা আপনারাও জানেন। সেই সময় বর্ডার অনেকটা উন্মুক্ত ছিল, সেই সময় এই অনুপ্রবেশকারীগুলো ঘটেছে। আর বর্তমানে আপনি যদি দেখেন, অন দ্য স্পটে যান, প্রায় 1 কিলোমিটার দূরে এসে বিএসএফ ডিউটি করছে, বর্ডার ছেড়ে, সীমান্ত ছেড়ে ডিউটি করছে বিএসএফ। কৃষকের জমি দখল করে সেখানে টং বানিয়ে, এবং এখানে আমাদের ব্যক্তিগত প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তি, জমি দখল করে, যার কেস বা সেটা কোটাই আছে, যে চেকপোস্টে বানিয়েছে। এই সুবাদে যারা অনুপ্রবেশকারী এবং যারা এখানে অনুপ্রবেশকারীদের সাহায্য করে, দালাল বিএসএফের সহযোগিতায়, তারা কি করে, ওই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে পাড়ার ভিতরে রেখে। এই দালালগুলো কোথাকার হয়, কারা হয়? হ্যাঁ, এই যে দালাল বলছেন না, দালালরা কোথাকার? এই দালালগুলো স্বরূপদা, বিতারি, দত্তপাড়া, বিভিন্ন প্রান্তের থেকে দালালগুলো দালালি করে। আর সম্পূর্ণ প্রতিবাদ করেছিলেন দালালদের? আমরা প্রতিনিয়ত বিএসএফকে ইনফর্ম করি এবং দালালদেরকে এখানে না ঢোকার জন্য আমরা বাধা দেওয়ার চেষ্টা করি। তারপরেও আমাদের এই কুলসিত করছে শুধু বিএসএফ আর বহিরাগত কিছু দালালেরা আমাদের সীমান্তটাকে কুলসিত করেছে। নইলে আমরা সীমান্তের মানুষ, কেউ কোনো স্মাগলারের সাথে যুক্ত নেই। স্মাগলার সম্পূর্ণ করা বিএসএফ। আপনার বক্তব্য পুরোটা আমরা লাইভে দেখালাম, ঠিক আছে? এবার আমি বলি একটু কথা, আর আমি আরেকটু দুটো কথা বলি। বিএসএফ 15,000 থেকে 20,000 মানুষের যেভাবে 1 কিলোমিটার দূরে এসে কৃষকের জমি বা চেকপোস্ট করে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা তৈরি করে, তার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আন্দোলন করেছি, কিন্তু এর কোনো সমাধান করিনি। আর আজ পর্যন্ত আমরা যখন কোনো মিডিয়াকে বলি যে আপনারা আসুন এই নিউজটা করুন, তখন কোনো মিডিয়া আসে না। কিন্তু আজকের দিনে এই মিডিয়া। এবার আমি আপনার সঙ্গে কথা বলি, আপনার দুজনকেই বলি, আপনি যদি ইউটিউবে যান বা লাইভে দেখেন, TV9 বাংলা কোথাও দেখাতে পারবেন না।